হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি মহালয়ার ভ্লগ নিয়ে। তো মহালয়ার আগের দিন আমরা চা নাস্তা করে আমার অফিসের সব কাজকর্ম শেষ করে আমি চলে যাই রান্না করতে। কারণ মহালয়ার আগের দিন ভাবলাম যে আমরা সবাই একটু স্পেশাল কিছু খাওয়া যাক। তো রান্নাবান্না শেষ করে আমরা সবাই মিলে চলে যাই ছাদে। আমাদের পাড়ায় একটা বাসায় স্পিকারে করে মহালয়া ছাড়া হয় মহালয়ার আগের দিন। সারা রাতই চণ্ডীপাঠ, তারপরে আগমনী গান এসব চলতে থাকে। তারপরে আমরা সবাই একসাথে চলে যাই ডিনার করতে। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা আসলেই একটু অন্যরকম। আকাশটা খুবই সুন্দর আর মনে হচ্ছে যেন অনেক দিন পরে আসলেই ভোরবেলা আমাদের ঘুম ভেঙেছে। তো এখন একটু পরে আমরা মহালয়া দেখা শুরু করব। তার আগে একটু ছাদে গিয়ে খুব সুন্দর একটা আবহাওয়া অনুভব করছি। তারপরে টিভিতে মহালয়া দেখা শুরু করে দিলাম আমরা সব কাজিনরা একসাথে হয়ে। আজকে সকালে আরেকটা প্ল্যান আছে। তো এটা হচ্ছে আমরা সবাই একসাথে সকালে বের হয়ে যাব। তো আমি আমার ভাইয়ের সাথে স্কুটিতে করে যাচ্ছি। তো সকালের সিলেটটা আসলেই অনেক ফাঁকা থাকে, কোনো গাড়ি ঘোড়া, কোনো জ্যাম কিছুই নেই। তো আমরা বের হয়ে পড়লাম। আর আমি আজকে সকালে কোথায় কোথায় গিয়েছি আমি সব কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। তারপর আমরা চলে যাই স্টেশনে। আর ওইখানে একদম ফাঁকা ছিল, কিন্তু একজন মহিলা পুলিশ আমাদেরকে দাঁড় করিয়ে বলেছিলেন যে আমরা এইভাবে এখান থেকে বের হয়ে যাব, কারণ কোনো স্কুটি বা বাইক এখানে এরকমভাবে চলাচল করা নিষেধ। তারপর আমরা ওইখানে রোদের তেজ আস্তে আস্তে খুব বেশি বাড়তে থাকে। তো আমরা যখন বুঝলাম যে এভাবে আর ঘোরাঘুরি করা যাবে না, কারণ অনেক গরম লাগছিল, তারপরে আমরা আস্তে আস্তে চলে যাই আমাদের গন্তব্যে। তারপরে আমরা পানশিতে চলে আসলাম। ওইখানে অলরেডি আমাদের বোন কাজিনরা সবাই ওয়েট করছিল। আমরা সবাই অনেক ভোরবেলা উঠেছিলাম, তো তারপরে কেউই কিছু খাইনি। তো তাড়াতাড়ি করে আমরা অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিই। যা কিছুই খাই না কেন পরে আমার এই হচ্ছে আমার বোন পূর্বা। তো নতুন নতুন স্কুটি চালানো শিখেছে, অবভিয়াসলি একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো ও এখন যেতে চাচ্ছে চালিয়ে। তো আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছিলাম। তো কারণ সকালবেলা গাড়ি ঘোড়া কম থাকে, যার কারণে আমরা বলছিলাম যে এখনও ট্রাই করা উচিত, না হলে বিজি রোডের মধ্যে একটু প্রবলেম হতে পারে। তো এখন গেটের মধ্যে যারা যারা আমরা ছিলাম সবাই মিলে ওইখানে ওকে অ্যাপ্রিসিয়েট করছিলাম যে তুমি চালাও, তুমি পারবে, এরকম।
তো তারপরে ও আসলেই ফাইনালি একটা সাহস করতে পেরেছিল। যা পারবে বুড়বা, যা জাগি জাগি। আমার স্টুডেন্ট শাস্ত্রের থেকে বালা চালাইছে। ওদের অপেক্ষা করতে করতে ফাইনালি আমরা রিক্সা নিয়ে নিয়েছি। তো এখন আমরা বাসায় গিয়ে দেখব যে ওরা আসলে পৌঁছতে পেরেছে কিনা। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।